আচমকায় প্রচারের ফাঁকে দুর্গাপুর বাসস্ট্যান্ডে চা খেতে এলেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের তৃণমূল প্রার্থী কবি দত্ত। বাসস্ট্যান্ডে দোকানদারদের সঙ্গে এবং বাসচালক খালাসিদের সঙ্গে একসঙ্গে বসে চা খেলেন তিনি। কবি দত্ত জানান, প্রচারের ব্যস্ততার মাঝে এই ছোট্ট চাবিরতি মানুষের সঙ্গে আরও কাছাকাছি থাকার এক সুযোগ। সাধারণ মানুষের সঙ্গে কথা বলা, তাদের অভিজ্ঞতা শোনা এবং তাদের সমস্যার খোঁজ নেওয়াই তাঁর মূল লক্ষ্য। তিনি আরও বলেন, মানুষের ভালোবাসাই আমার শক্তি, এইভাবেই পাশে থেকে কাজ করতে চাই। প্রসঙ্গত, এদিন দুর্গাপুরের ডুমুরতলা এলাকায় ৪০ নম্বর ওয়ার্ডে তাঁর পদযাত্রা ছিল। সেখান থেকে শ্যামপুর যাওয়ার পথে হঠাৎই বাসস্ট্যান্ডে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে চলে আসেন তিনি। প্রার্থীকে কাছে পেয়ে খুশি বাসস্ট্যান্ড এলাকার দোকানদার থেকে পরিবহন কর্মীরা। তাঁদের সঙ্গে স্বতঃস্ফূর্ত আলাপচারিতায় জমে ওঠে মুহূর্তটি, যা নির্বাচনী প্রচারের মাঝে এক অন্যরকম আবহ তৈরি করে। চা খেতে ভালো ডাক্তার সঙ্গে চা খেতে চলে সেটাই চা খেতে এক জায়গায় যাচ্ছিলাম অন্তভাবে দুই জায়গার মাঝখানে চা খেয়ে ঘুরে খাইতে ভালো চা হলো বিখ্যাত চা। আর চায়ের দোকানটা থেকে যেগুলো ভক্তি হচ্ছে। দাদা আপনার দোকানের নাম কি? গুপ্তা মিষ্টি। দাদা কথা বলছি ঘুমতে পারছো নাকি? হ্যাঁ হচ্ছে আমাদের দাদা ক্যান্ডিডেটটা ছিল তো ভালো হয়েছে। হ্যাঁ চেনো না চেনো ভোট দিও। এসো এসো ভাই এসো। কেমন লাগছে? ভালো, খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে জানি না চা, ঠিক আছে। আশা করবো আবার আসবেন চা খেয়ে। প্রার্থী হঠাৎ করে এলেন চা খেয়ে আমার নাম করেন, আমি খুবই অবাক হয়ে গেছি। আমাদের প্রার্থী এসছেন, খুব দেখে খুব ভালো হলো। আমরা এই প্রার্থীর সমর্থন, আমরা এই তৃণমূল করি, বাসের আমরা স্টাফ এখানে আমরা এজেন্সি করি। আমাদের খুব যেটা উন্নীত হয়, ইনি যদি জিতেন আমাদের ভগবানের খুব আশীর্বাদ, এটা আমরা চাই। উনি জানি বরাবর জিতে আসুক, এটা আমাদের আশীর্বাদ চাই, ঠাকুরের আশীর্বাদ।